এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটা দেখুন টেনে নিয়েছে, আর কি সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন, ভিতর পর্যন্ত কিন্তু রসালো হয়ে গেছে। সামান্য সুজি দিয়ে মুখে লেগে থাকার মতন এই রেসিপিটা তৈরি করে দেখুন, কোথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। সামান্য সুজি থাকলে হাতের কাছে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে একটা আমি দেখাচ্ছি ভেঙে। এই দেখুন কতটা নরম তুলতুলে সফট আর রসালো হয়েছে দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য সুজি দিয়ে মুখে লেগে থাকার মতন একটা রেসিপি শেয়ার করব। সামান্য যদি হাতের কাছে সুজি থাকে তাহলে এই রেসিপিটা চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই কম উপকরণ দিয়ে এমনকি কম সময়ের মধ্যে চটজলদি করে তৈরি করানো হয়ে যায়। কোনো রকম ঝামেলায় তৈরি করানো মনে হবে না, এতটা সহজ বানানো, কি জলের মতন সহজ। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা বানানো শুরু করি। তো রান্নাঘরে চলে এসেছি। তো রেসিপিটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর নিয়েছি ছোটো বাটির 1 বাটি নিয়েছি সুজি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে হালকা আছে ভেজে নিতে হবে, কালার করে ফেলানো যাবে না। তো সুজিটাকে হালকা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এই দেখুন আমি কালার করে ভাজিনি, সুজিটাকে এইভাবে করে একটু ভেজে নিতে হবে, হালকা আছে। এবার যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটি মেপে আমি 1 বাটি দিয়ে দিব জল। এবার হালকা আছে নাড়াচাড়া করে ডো বানিয়ে নিতে হবে। হালকা আছে অনবরত নাড়াচাড়া করে আমি ডো বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। কড়াই থেকে দেখুন ছেড়ে আসছে, তাহলে বুঝে নিতে হবে ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়। ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। বাটির মধ্যে কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো, আর নারকেল কুড়ানোটা একটু মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো নারকেলের গুঁড়োটাও নিতে পারেন। এবার দিয়ে দিব বড় চামচের 1 চামচ গুঁড়ো করা চিনি। আর নিয়েছি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে রেসিপিটার জন্য পুরটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। আর এদিকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু সুজি আছে তাই দানা দানা ভাবটা কিন্তু থাকবে, তাই হাত দিয়ে ভালো করে যদি চটকে মাখানো যায় তাহলে সুজির দানাটা যেহেতু থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে, দানা ভাবটা কিন্তু থাকবে না। তাই এইভাবে করে একটু মেখে নিতে হবে ঠেসে ঠেসে। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি। এইভাবে করে একটু স্মুথ করে ডোটা তৈরি করে নিতে হবে মেখে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এই দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার আমি বেলুনিতে বেলে নেব। তো বেলনার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি হালকা করে, যেন লেগে না যায়। আর আমি ময়দা দিয়ে বেলবো না এখানে। এবার আমি একটু পাতলা করে বেলে নেব, উটির মতো করে একটু পাতলা করে বেলে নিতে হবে। ঠিক আমি উটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি। দেখুন এইভাবে করে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি এইভাবে করে উটিটাকে কেটে নেব আর চৌকো শেপ তৈরি করে নেব।
তো এবার আমি মাঝখানে সমান করে কেটে নেব। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর এইভাবে করে আমি বসিয়ে দেব। এবার আমি রোলের মতো করে নেব। এই দেখুন, ঠিক এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। আর এই মুখের দিকটা একটু এইভাবে করে হাত দিয়ে আঙুলটা দিয়ে এইভাবে করে জয়েন লাগিয়ে দিতে হবে। যেহেতু সুজি আছে তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে আঙুলটা দিয়ে এইভাবে করে চেপে দিলেই। এবার সাইডের দিকটায় আমি জাস্ট এইভাবে করে আঙুলটা দিয়ে চেপে দেব আলতো হাতে। এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই। দেখুন, এইভাবে করে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই দেখুন, একটা রেডি হয়ে গেল। তো বোঝার সুবিধাতে আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে করে পুরটা বসিয়ে দিতে হবে। জাস্ট এইভাবে করে ধরে কিন্তু রোল করে নিতে হবে। আর এই সাইডের দিকটা আবারও বলছি, ভালো করে কিন্তু সেট করে নিতে হবে যেন খুলে না যায়। এটা ভালো করে লক্ষ্য করবেন। আর সাইডের দিকটা এইভাবে করে আঙুল দিয়ে চেপে দেব। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলায় মনে হবে না। এই দেখুন, একইভাবে করে আরেকটা তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। ভাজার জন্য আমি উনুনে তেলটা গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। তো এবার ভেজে নেব। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তবে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু সুজি আছে নাহলে ভেঙে যাবে। আর মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে, হালকা আছে ভাজলে হবে না। আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। দেখুন, মিডিয়াম আছে আমি এইভাবে করে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু লালচে কালার করে ভেজে নিতে পারেন। আমি হালকা লালচে কালার করেছি, খুব বেশি টুকটুকা না। তো হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি সেরাটা তৈরি করে নেব। তার জন্য একটা উনুনে পাত্র বসিয়ে দিয়েছি। এই বাটি মাপে দিয়ে দিব 1.5 বাটি চিনি আর 2টো এলাচ নিয়েছি। আর দিয়ে দেবো 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1.5 বাটি জল। চিটচিটে একটু সেরাটা তৈরি করে নিতে হবে। এবার আমি চিনি জলটা একটু নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব। তো সেরাটা আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট ফুটে গেলে হয়ে যাবে। আর একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সেরাটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। সেরাটা আমি ঠান্ডা করে নিয়েছি, তবে হালকা কুসুম গরম আছে। এবার দিয়ে দিব সেরার মধ্যে। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু দেব, যেন সেরাটা ঢুকে যায় খুব সুন্দর করে। এইভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। দেখবেন 5 মিনিট পরে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। 5 মিনিট রাখানো হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেব।
এই দেখুন কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটা দেখুন টেনে নিয়েছে, আর কি সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন, ভিতর পর্যন্ত কিন্তু রসালো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সামান্য সুজি দিয়ে মুখে লেগে থাকার মতন এই রেসিপিটা তৈরি করে দেখুন। কথা দিচ্ছি, খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। তো প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে যদি রেসিপি বানিয়ে কাউকে যদি খাওয়ানো যায়, বিশ্বাসই করতে পারবে না কি এটা সুজি দিয়ে বানানো হয়েছে। সামান্য সুজি থাকলে হাতের কাছে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে একটা আমি দেখাচ্ছি ভেঙে। এই দেখুন কতটা নরম তুলতুলে সফট আর রসালো হয়েছে দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর একবার খেলেও কিন্তু এই রেসিপিটা জানতে চাইবে কি কী দিয়ে তৈরি করানো হয়েছে। জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। তো আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না কি সামান্য সুজি দিয়ে যে এত ভীষণ মজাদার মুখে লেগে থাকার মতন রেসিপি বানানো যায়। তো না খেলে বিশ্বাসই হবে না। তো একবার হলে তৈরি করে দেখবে। কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে মন ভরে যাবে। আর দেখলেন তো বন্ধুরা, সামান্য কিন্তু হাতে সুজি থাকলে কিন্তু এই রেসিপিটা চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। বাড়ি দেখবেন সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর আজকে আমার সুজির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।